খুলনা থেকে এসেছে অনেক প্লেয়ার, খুলনা এবং রাজশাহী তারা হয়তো এখানে খেলবে। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। ও হ্যাঁ, এইবার কমেন্ট পাচ্ছি। গত ম্যাচে আমি কারো কোনো কমেন্ট পাইছিলাম না। ভাই খেলা এখন শুরু হবে? হ্যাঁ জি, খেলা এখন শুরু হবে। এখনও দেখতেছেন আপনারা হয়তো অনেক তেল এবং গার মধ্যে রাখেছিল, সেক্ষেত্রে তেলগুলো মোছা হচ্ছে। আপনারা দেখতেছেন খেলাটি হচ্ছে বুনগামারি মানিককাজি ঘাটপাড়ে খেলাটি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এখানে অনেক দর্শক আপনারা দেখতেছেন, হাজার হাজার দর্শক যা টিকিট কাটে এরা সবাই দেখতেছে 100 টাকা করে এবং টিকিট। এখানে দেখতেছেন অনেক দর্শক, শোনা যায় কম। ও আচ্ছা, এখানে প্রচুর দর্শক আপনাদের। এখানে যারা দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন। সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, নওগাঁ থেকে অসংখ্য ধন্যবাদ। নওগাঁ থেকে দেখতেছেন। নারায়ণগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ, নওগাঁ থেকে অসংখ্য ধন্যবাদ, সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ। ফাইনাল খেলা আমি এখনো ডেট জানি না, অবশ্যই ফাইনাল খেলার ডেট অবশ্যই জানাতে পারবো আপনাদেরকে। স্যার কয় মিনিট দিলেন আপনি? 25-5-25 25-5-25। তারপরে যদি অমীমাংসা থেকে কমিটি ডিসিশন চূড়ান্ত কমিটি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন 25-25 50 মিনিট খেলা হয়েছে। এখন আমরা টস দেখবো, জাস্ট টস। সবুজ দেখান, দেখাচ্ছি দেখাচ্ছি। বাস স্ট্যান্ড সবুজ সবুজ করবে। ও আচ্ছা আচ্ছা, এটি কয়েছে সবুজ ভাই বাড়ি কোটাই। সর্বনাশ। হ্যাঁ, আমরা এই মুহূর্তে ভাই বসে কমিটির কোনো সিএম নাই। আসেন আসেন, বসেন। আমি বললাম চিকন মানুষ। ইন্ডিয়া
থেকে প্লেয়ার না, এনডিএ থেকে প্লেয়ার আসেনি, শুধু বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে না নেওয়ার কারণে এনডিআই, সেক্ষেত্রে এনডিএর প্লেয়ারকে ঢুকতে দেয় নাই। আমি যতটুকু জানলাম ঢুকতে দেওয়া হয় নাই। পরে এখানে আসি খেলার মাঠে শুনি ঢুকতে দেওয়া হয় নাই, এনডিআর কোনো প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশে। ভাইয়া হাডুডু খেলা কোন জায়গায় হচ্ছে একটু জানাবেন। হাডুডু খেলা হচ্ছে ভুনগামারি মানিকাজিঘাট। আসেন বসেন, দেখা হবে। একটু পিছিয়ে দেন, এটা দেখে আচ্ছা আচ্ছা। বল দিয়ে থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবুজের বাড়ি কোথায়? সবুজের বাড়ি কাঁকড়া সবুজ, বাড়ি ফুলবাড়ি, আলামিন। কালকে খেলা নেই, কালকে খেলা হবে না এখানে, এখন হবে শুধু জাস্ট ফাইনাল খেলা। আর ফাইনাল খেলার ডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নাগাশুদি দেখতেছেন বল দিয়ে থেকে, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক্যামেরাটা ভালো আছে, ক্যামেরা ঠিক আছে, আমি ঠিক জায়গায় ধরবো, অসুবিধা নাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আজকে কোন কোন দলের খেলা আমিও তো জানি না কোন কোন দলের খেলা। ভাই দিনাজপুর বনাম দেওয়ানি খামার, দেওয়ানি খামার ভুরগামারি। দিনাজপুর বনাম দেওয়ানি খামার আজকে এই যে খেলা চলছে। প্রথম দম দিচ্ছে, আপনারা দেখতেছেন দিনাজপুর প্রথম দম দিচ্ছে দিনাজপুর। হ্যাঁ দম দিচ্ছে। সোনারহাট থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সোনারহাট থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। এখন দম দিচ্ছে ইগল। কি হলো? আবারও দম দিচ্ছে না, এনডিআর প্লেয়ার আসে নাই। আমি আবারও বলতেছি, দুঃখিত, এনডিআর প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয় নাই। বাংলাদেশের অনেক লোক ঢুকতে দেওয়া হয় নাই, কারণ মুস্তাফিজুরকে না নেওয়ার কারণে ওদের প্লেয়ারও আসতে পারবে না বাংলাদেশে, এই কারণে ঢুকতে দেওয়া হয়নি। ক্যামেরাটা ভালো হচ্ছে, অনেক সুন্দর। আবারও দম দিচ্ছে। সব বাংলাদেশি প্লেয়ার, মানে ভারতের কোনো প্লেয়ার আসেনি। কারণ আমি আবারও বলতেছি, ভারতের কোনো প্লেয়ার ঢুকতে পারেনি বাংলাদেশে। মোস্তাফিজুর রহমানকে না নেওয়ার কারণে আমি আবারও বলতেছি ঢুকতে পারে নাই বাংলাদেশি অনেক লোকজন, ঢুকতে দেওয়া হয়নি ভারত প্লেয়ারকে। উত্তর তিরাই থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে উত্তর তিরাই থেকে দেখার জন্য।
মারছে বরিশাল থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই। হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ, বলছি মানিককাজি ঘাটপাড়। ভাই ফাইনাল খেলা কোন দিন? ভাই ফাইনাল খেলা 15 তারিখ ইনশাল্লাহ। ফাইনাল খেলা হয়তো 15 তারিখে হবে ইনশাল্লাহ, আমি যতটুকু জানতে পারলাম। ওসমান ভাইয়ের কাছে সোনারহাট স্থল বন্দরটি দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সোনারহাট স্থল বন্দরটি দেখার জন্য। ইগলকে আটকে দিচ্ছে ইগল। লালমনিরহাট কালীগঞ্জ থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে কালীগঞ্জ থেকে দেখার জন্য। 15 তারিখে ফাইনাল খেলা, আমি যতটুকু শুনলাম ওসমান ভাইয়ের কাছে, মানে 15 তারিখে ফাইনাল। হ্যাঁ অবশ্যই আমি পেজের মধ্যে আপলোড দেবো আপনাকে। ভাই আমি খুলনা থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে খুলনা থেকে দেখার জন্য। খুলনার প্লেয়ার এখানে আছে উপস্থিত। ভাই তা আমি বলতে পারি না, ফাইনাল খেলায় তুহিন তালুকদার থাকবে কি জানি না, হয়তো থাকতেও পারে। আপনারা অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন। কাশেম বাজার থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে বুন্দিমানি কাশেম বাজার দেখার জন্য। আমি সাভার থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাভার থেকে দেখার জন্য। প্রিয় দর্শক আমি এই মুহূর্তে কিন্তু লাইভ সরাসরি সম্প্রচার করতেছি ভুরুঙ্গামারি মানিককাজি ঘাটপাড় থেকে। এখানে ভাই আমি কুড়িগ্রাম সদর থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে কুড়িগ্রাম সদর থেকে দেখার জন্য। দেখছি ঢাকার থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁও, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠাকুরগাঁও থেকে দেখার জন্য আহাদ ভাইয়া। অলিপুর হাতিয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া খেলোয়াড় আসেনি না, ইন্ডিয়ার প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশের প্লেয়ারকে ইন্ডিয়া না নেওয়ার কারণে ইন্ডিয়ার প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি পরে এখানে এসে শুনতে পারলাম। পাইকার ছড়াতেই দেখতেছেন আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি মালয়েশিয়াতেই দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। বল্লাই থেকে ঠাকুরগাঁও থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। ভাই ফেনী থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফেনী থেকে দেখার জন্য। ইগল দম দিচ্ছে এখন, ইগল
কি আটকাইছে মা মানিক কাজী ঘাটপার থেকে দেখতেছি। ও আচ্ছা, আপনি এখান থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানিক কাজী ঘাটপার থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। মানিক লাগছে মানিক কাজী ঘাটপার মানিক কাজী ঘাটপার থেকে দেখছি, ও অসংখ্য ধন্যবাদ আপনি। আউট। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। খেলেন আপনারা, খেলেন বাইরে জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। ধন্যবাদ আপনাকেও। ভালো লোক হয়েছে। হ্যাঁ, আটকে দেবেন। কাজ করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই শুধু এখানে ভাই খেলা একটু দেন তো বেটার নিয়ে। খুব জাঁকজমক খেলা চলতেছে, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন। No, no. না মেরে আগে একদম সংগঠন ক্লিয়ার এখন কথা বলবেন না। ও হ্যাঁ, পিছে ঝাপ খুব। এটা কোন দল? এটা ভাই, এটা কোন দল? প্রিয় দর্শক, দিনাজপুর 1, দেওয়ানি খামার 0।
এবার দিবে আনোয়ার টাইগার দম। দিনাজপুর 1 এবং দেওয়ানি খামার 0। দিনাজপুর 1, দেওয়ানি খামার 0। জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। প্রিয় দর্শক, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আজকে যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা খুব হাড্ডাহাড্ডি চলতেছে। সৌদি আরব থেকে দেখতেছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য। দিনাজপুর থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দিনাজপুরে আজকে খেলা। দিনাজপুর 1 বনাম দেওয়ানি খামার 0। বড় ভাই, খেলাটা কোন জায়গায় হচ্ছে? জি ভাইয়া, খেলাটাই হচ্ছে আপনার ভুনগামারি মানিককাজি ঘাট পারে খেলাটাই হচ্ছে। ইন্ডিয়া খেলোয়াড় এখন আসেনি না, ইন্ডিয়ার খেলোয়াড়কে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশে। বাংলাদেশের অনেক জনগণ ইন্ডিয়ার প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয় নাই। সে মোস্তাফিজুর রহমানকে না, আমাদের বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে না নেওয়ার কারণে ইন্ডিয়ার প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয় নাই। মানিককাজি ঘাটপাড়, হ্যাঁ, যারা মানিককাজি ঘাটপাড়টি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কেউ জানতে চায় কোন জায়গায়, এটা অবশ্যই বলে দিবেন। মানিককাজি ঘাটপাড়, ভুনগামারি। হ্যাঁ, গার্ড হয় না। আস্তে খেলা ব্যস্ত হয়ে কিছু নাই। ওকে, আমি মানিককাজি ঘাটপাড় থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে লোক, এত লোক। অনেক জাঁকজমকপূর্ণ খেলা, একটু হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, ধরো 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 ধরো। কক্সবাজার থেকে অসংখ্য ধন্যবাদ।
রায়গঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, রায়গঞ্জ থেকে জন্য। ভাই কয়টা সিট সে একটু বলুন। দিনাজপুর এক সিট দিয়েছে, দোয়ানি খামার শূন্য। একজনও তা ধরে আর একজন ধরে না। সুরাহাট স্থল বানাতে যেতে অসংখ্য ধন্যবাদ। আসতে গেল আর একটি প্লেয়ার আছে দিনাজপুরের। সিরাজগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ, শেরপুর থেকে। হ্যাঁ আমি সৌদি আরব থেকে বলছি, চৌধুরী বাজার থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব জাঁকজমক, হ্যাঁ খুব হাড্ডাহাড্ডি। আমি কুড়িয়াম দিয়ে দেখতে এসেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলতেছে। মানিককাজি ঘাট পার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দামের হাট দেখার জন্য চমৎকার খেলা চলছে। আর পাইল না, এরা আর পাইল না, এখন আর পাইল না। খেলাইছে খুব হাড্ডাহাড্ডি খেলা চলতেছে, প্রিয় দর্শক আপনারা দেখতেছেন। মিথ্যা কথা কোনটা? এটা পুরো মিথ্যা কথা। ব্যাপারী সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।
ও, না 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 চলে গেছে না না চলে এসছে চলে এসছিল আইসা বলছে আমার বড় করে ও হাড্ডাহাড্ডি খেলা চলতেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মানিককাজি ঘাট পার আপনার লাইভ নিয়ে যায় খেলা কি লাইভ করেন জি 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 আমি খেলা লাইভ করছি মানিককাজি ঘাট পার থেকে খেলা অনেক সুন্দর প্রতি খেলা তো আমি লাইভ করি প্রত্যেকটা খেলায় আমি লাইভ করতেছি খেলা ভালো হইতেছে হ্যাঁ আজকে চেয়ারটাও আসিল আউট আউট দিয়েছে হ্যাঁ আউট হচ্ছে এটি অনেক ভাই কত কত সিট হলো জওয়ানি গামার এক হ্যাঁ দিনাজপুর এক 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 নাকি এক 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 খেলাটা তো মোটামুটি একক। একদম চলতেছে খেলা জাঁকজমক চলছে আপনারা দেখছেন হাজার হাজার দর্শক হচ্ছে খেলা উপভোগ করুন লাইভ দেখেন হাফ টাইম প্রিয় দর্শক প্রথমার্ধের খেলা শেষ আমরা এই মুহূর্তে প্রথমার্ধের খেলা দেখলাম জওয়ানি খামার এক এবং দিনাজপুর এক আপনারা দেখতেছেন অনেক সুন্দর খেলার জাঁকজমক চলতেছে আর এখানে দেখছেন হাজার হাজার দর্শক আপনারা দেখতেছেন প্রচুর দর্শক মাঠে কোনো জায়গায় নেই এমন একটা পরিবেশ হয়েছে মাঠে প্রচুর দর্শক আপনারা দেখছেন বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ যশোর থেকে যারা দেখছেন খেলাটি হচ্ছে আপনার ভুন্ডামারি মানিককাজি ঘাটপাড়ে খেলাটি হচ্ছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি দর্শকদের একটু দেখাই আপনারা দেখেন এইদিকেও দেখেন হাজার হাজার দর্শক প্রচুর যে যত দর্শক হয়েছে আপনারা বসে কল্পনা করতে পারবেন না অনেক দর্শক এই যে কতজনে হাত নাড়াইতেছে তাদের খেলা দেখার জন্য খেলাটি চলছে ভাই ভুনগামারি মানিক কাজী ঘাট পাড়ে এই খেলাটি হচ্ছে আপনারা জাস্ট ফাইনাল খেলা আসতে পারেন 15 তারিখে ফাইনাল খেলা হবে ফাইনাল খেলা তো অবশ্যই আসতে পারেন এই যে এই প্লেয়ারটি অনেক সুন্দর সুন্দর খেলা দেখায় প্রথম অর্ধের খেলা শেষ এবং দ্বিতীয় অর্ধের খেলা কিছুক্ষণের মধ্যে হবে 2-4-5 মিনিটের মধ্যে হবে আমার বাসা নাগেশ্বরী দুবাই থেকে দেখতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার জান পাখি অসংখ্য ধন্যবাদ আপনাকে দুবাই থেকে দেখার জন্য
বোঝা যাচ্ছে না, আপনি কমেন্টটা আপনার। প্রিয় দর্শক, আপনারা সবাই জাস্ট খেলাধুলা দেখেন, আপনারা কেউ তো আর স্টারের ভালোবাসা দেন না, যা খালি খেলাধুলা দেখেন। সোনাতলা বুনগামারি থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। এই যে আপনারা দেখতেছেন প্লেয়ারদেরকে, আজকে খেলাটা অনেক সুন্দর একটা আমরা পরিবেশে খেলাটা দেখতেছি। অনেক এখানে দর্শক এসেছে, তাদের টিকিট কাটার জন্য টিকিট কেটে দেখতেছি 100 টাকা করে টিকিট এবং ৭৪ টাকা সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস 100 টাকা করে। ও আমরা হলোখানা থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে হলোখানা থেকেই দেখার জন্য। আমরা জাস্ট একটু মাঠের বাইরে যাব, আর হয়তো আমরা এখানে খেলা শুরু হবে। মাটি ভরবেছে। আসেন, বসবেন। মাটি দিছে, আমার জামা সব সামনে আইছে। হ্যাঁ প্রিয় দর্শক, খেলা এখনই শুরু হবে। ক্যামেরা বল দিয়ে ইনওয়ান। ও আচ্ছা, আচ্ছা যুব দলের ভাই, আপনার কমেন্টটা ওইভাবে দেখতে পারি না, আপনি আপনার কমেন্ট করেন। খেলার খেলা আবারও শুরু হলো। ও ছেলে তো ভাম্পা ঝাপায়। বেশি করে দেন। সিরাজুল আইনুস ভুনগামারিতে। এবারই খুব ভালো, হ্যাঁ এবারই খুব ভালো। অনেক সুন্দর। হ্যাঁ এখনো ইনুস, আমি এখানে আছি। আমি এই খেলা শেষ হলে ওটা কোন জায়গাতে ইনুস বললে না? আর কি
লাইভে আছে কোনো মানে নাই। আচ্ছা ভাই সিরাজুল, আমি বুঝলাম না ভাই এত বড় কমেন্ট। আমি সিরাজুল বল দিয়া বোঝা যাচ্ছে না আপনার কমেন্টটা। শিমুল বাড়ি কি খবর? জি খবর ভালো। আমি যতটুকু মানুষ দেখলাম প্রত্যেকটা খেলার চেয়ে আজকে খেলায় সম্পূর্ণ মানুষ বেশি। যে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রচুর মানুষ আমরা দেখলাম। করে তো তুমি আমার জান পাখি। এটা না দিনাজপুর না? এটা এটা দম দিচ্ছে এখন দিনাজপুর। দিনাজপুর দম দিচ্ছে। দিনাজপুর 1, দেওয়ানির খামার 1। দিনাজপুর 1, দেওয়ানির খামার 1। এখন দম দিচ্ছে দিনাজপুর। ও আকাশ ভাই আপনার কমেন্ট খেলা ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি খেলার বিষয়ে কিছু কথা বলতে হবে। দিনাজপুর 1, দেওয়ানির খামার 1। এখন দম দিচ্ছে দেওয়ানির খামার। দম দিচ্ছে দেওয়ানির খামার। জাতীয় টিমের খেলোয়াড় এখন দম দিচ্ছে দিনাজপুর। দিনাজপুর 1, দেওয়ানির খামার 1। দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজকে মানিককাজি ঘাট পারে। আপনারা দেখতেছেন। দুইটা কাটছে। এখন দম দিচ্ছে দিনাজপুর 1 এবং দেওয়ানের খামার 1। দিনাজপুর আটকে গেছে। এখন দম দিচ্ছে ইগল। দেওয়ানের খামারের পক্ষ থেকে ইগল টাইগার। এখন দম দিচ্ছে আনোয়ার টাইগার দিনাজপুরের পক্ষ থেকে। মিথ্যা কথা বলা যাবে না। দম দিচ্ছে ইগল। আবারও দম দিচ্ছে দিনাজপুরের পক্ষে থেকে আনোয়ার টাইগার। দিনাজপুর 1 এবং দেওয়ানির খামার 1। এক এক করে আনোয়ার টাইগার দম দিচ্ছে এখন। হ্যাঁ, এক এক করে ছিটেছে। আবারও দম দিচ্ছে দেওয়ানের খামার ইগল টাইগার। ও আগে ধরা পাগল হয়ে থাকে। হ্যাঁ, এই লোকটা আগের জন্য বারে বারে পারা না পারা থেকে
ক্যামেরা চোখে আমার ভুনগামারি কুড়িগ্রাম দম দিচ্ছে দিনাজপুর। দিনাজপুরের 2টি প্লেয়ার আছে। না আবার দম দিচ্ছে দওয়ানের খামার। দিনাজপুর দম দিচ্ছে দিনাজপুর আনোয়ার টাইগার। দিনাজপুর 1 এবং দওয়ানের খামার 1। ইগল দম দিচ্ছে দওয়ানের খামার। এই মুহূর্তে আমরা সিট দেখলাম দওয়ানের খামার 2 এবং দিনাজপুর 1। দিনাজপুর 1 এবং দওয়ানের খামার 2। এখন দম দিচ্ছে দিনাজপুর। ওই শুধু ওই লোকটা বারবার করে ধরে তো দম দিচ্ছে দিনাজপুর। দিনাজপুর 1 দওয়ানের খামার 2। কঠিন খেলা হচ্ছে। আর একটুকের কারণে খুলনার প্লেয়ার আটকিতে পারলেন না, অসুস্থ রয়েছে। ব্যথা পাইছে অসুস্থ। আমরা এই মুহূর্তে দেখলাম দওয়ানের খামার 2 এবং দিনাজপুর 1। বাবু ভাই দেখেন নামার কোনো কায়দা করা যায় না। কি হয়েছে বাবু তোমার ধরা গিয়ে একটা পেলে যাইতে পারবে না। দম দিচ্ছে দওয়ানের খামার। সেমিফাইনাল খেলা আপনারা দেখতেছেন। আজকে খুব হাড্ডাহাড্ডি খেলা। আর সর্বোচ্চ লোকজন আমি দেখলাম আজকে এই দওয়ানের মানিককাজি ঘাটপাড়ে এই খেলার সেমিফাইনাল খেলার মধ্যে। আজকে 1800 আমরা যতটুকু জানি হয়েছে আজ 1700-1800 চেয়ার হয়তো ব্লক হয়ে গেছে। উসমান এদের সাথে কথা আছে তো আরেকবার খেলাবো না। নড়েন না। খেলা হবে। দম দিচ্ছে দিনাজপুর। দিনাজপুর 1 দওয়ানের খামার 2। ঠিক আছে। দাম দিচ্ছে ইগল টাইগার।
সমস্যা নাই, খেলো খেলো রুবেল ভাই, ফাইনাল খেলা যেহেতু সময় খেলো, রুবেল ভাই। হওয়া কথা। আনোয়ার টাইগার দম দিচ্ছে। আজকে হ্যাঁ, খেলা ডোড়ো হলে তো এই তো জাঁকজমক খেলা আরো হয়। দম দিচ্ছে দেওয়ানের খামার ইগল টাইগার, ইগল টাইগার। আটটা আইতাছে বাকি। না না দিনাজপুর পক্ষ থেকে দম দিচ্ছেন এখন। হবে হবে হবে, আস্তে হবে 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 খেলা হবে, খেলা হবে। হবে ভাইয়া কতক্ষণ খেলা হবে আর খেলার 10 মিনিটের মতন খেলা আছে। খেলাটা জাস্ট জোড়ো হলেই কি বাদাম কই পাইলেন? দিনাজপুর এই মতো দম দিচ্ছেন। দিনাজপুর 1, দনের খামার 2। হ্যাঁ এখন দম দিচ্ছে দনের খামার। বুঝে না বুঝলি খেলা করা ব্যাটে বলে না বললে হয় না। বুঝে না বুঝলে প্লেয়ারে ভাবে না বললে না না ভাই, তারপরেও ওরা কথা নিতে করছে, স্বীকার করছে, না স্বীকার করছে, স্বীকার করছে, এরা তো এরা এরা প্লেয়ার কি খারাপ স্বীকার করছে। ফাইনাল খেলা ইন্ডিয়ার প্লেয়ার ফাইনাল খেলায় ইন্ডিয়ার প্লেয়ার হয়তো আসবে না, কারণ আমাদের বাংলাদেশের মুস্তাফিজের প্লেয়ারকে ক্রিকেটে না নেওয়ার কারণে ইন্ডিয়ার প্লেয়ারকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে, এই জন্য আসতে পারবে না তারা। আজকেও আশা কথা ইন্ডিয়ার প্লেয়ার, কিন্তু আসতে পারেনি। বাংলাদেশের অনেক সাধারণ লোক এবং জনগণ ইন্ডিয়ার প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশে, এই কারণে ইন্ডিয়ার প্লেয়ার খেলা আসতে পারেনি। এখন দম দিচ্ছে দেওয়ানের খামার, দেওয়ানের খামার 2, দেওয়ানের খামার 2, দিনাজপুর 1। আমরা 15 রাউন্ড কবে যে মাইকর হ্যাঁ, এক টিকিটে 2টা করে দিবেন।
প্রিয় দর্শক, আগামী 15 তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এক টিকিটে 2 খেলা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, 2 খেলা অনুষ্ঠিত হবে 15 তারিখে, আগামী 15 তারিখে, এবং থার্ডের খেলা এবং ফাইনাল খেলা। এক টিকিটে 2 খেলা। খেলাটা দূর করো, খেলাটা দূর করো। 3টা ধরাই আছে। ভালো করে খেলা, খেলা দূর কর। 5 মিনিট আর খেলা, প্রিয় দর্শক, 5 মিনিটের খেলা। 5 মিনিট। হ্যাঁ, এখন আর 5 মিনিট খেলা আছে। দনের খামার 2 এবং দিনাজপুর 1। দনের খামার 4টি প্লেয়ার আছে আর মাঠে। আর 5 মিনিট, 4 মিনিট খেলা আছে। 4 মিনিট খেলা আছে, আমরা এই মধ্যে দেখতেছি। 4 মিনিটে দিনাজপুর সিটটা শ্রদ্ধায়, সেক্ষেত্রে ডোরও হবে। আমরা আবারও খেলা দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হবে, খেলা হবে। আর 3 মিনিট খেলা আছে। 3 মিনিট আমরা দেখছি, আর 3 মিনিট খেলা। আনো টাইগার দম দিচ্ছে এরা এখন। আর 3 মিনিট আছে। দিনাজপুরের পক্ষ থেকে আনো টাইগার খেলতেছেন। 3 মিনিট খেলা আছে। দনের খামার 2 এবং দিনাজপুর 1। ও না ভাইয়া, আমার কুড়িগ্রাম, ভাইয়া আমার ভনগামারি কুড়িগ্রাম শোনাই দিলাম। অসংখ্য ধন্যবাদ। এখন দম দিচ্ছেন দনের খামার। আর মাত্র 2 মিনিট। এই লোকটা খেলাটা খেলাটা ওর কারণে গেম খাইলো। এখন দম দিচ্ছে দিনাজপুর। আর মাত্র 2 মিনিট খেলা আছে। 2 মিনিট। মাটি দিয়ে গেছে রে ভাই, শেষ করছে আজকে। আর মাত্র 1 মিনিটের মধ্যে ভাইয়া ভারত থেকে দেখতেছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভারতের প্লেয়ারকে ঢুকতে দেওয়া হয়নি ভাইয়া। ভারতের প্লেয়ার আসার কথা, আসতে পারেনি বাংলাদেশে, কারণ আমাদের মোস্তাফিজুর রহমানকে ভারতে ক্রিকেট খেলা না নেওয়ার কারণে ভারতের প্লেয়ারকে হাডুডু খেলার জন্য বাংলাদেশে আসতে দেয় নাই। কেমন আছেন আকাশ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। 2 দিনাজপুর 1। 1 মিনিট, 1 মিনিট খেলা আছে। 1 মিনিট।
হবে হবে এক মিনিট। ও না। ও দুইটা গুড দিলে শেষ। তুম দিলেই শেষ চারবার মারলেও হবো না একটা থাকলে চিন্তা 1 মিনিট আছে আমি সৌদি আরব থেকে দেখতেছি ভাই যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। খেলা শেষ। এই মুহূর্তে আমরা দেখলাম দওয়ানের খামার সে জিতেছে এবং দিনাজপুর হেরেছে। এখানে দেখেন কত দর্শকরা চিল্লাল্লা করতেছে, সবুজ ভাইরা জিতেছে আর কি। যতটুকু দেখলাম ঠিক আছে। সবুজ ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, খেলায় উইন হলে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে অনেক। মানে আমি আরো একটা খেলায় দেখছিলাম আপনি এই মাঠে উইন হয়েছিলেন। হ্যাঁ ইনশাল্লাহ, এর আগের মাঠে আমরা জাতীয় টিমের ক্যাপ্টেন তুহিন দরদারকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ইনশাল্লাহ দোয়া রাখবেন, ফাইনালে ওদের সাথে মোকাবেলা করা লাগবে। দোয়া রাখবেন তুহিনকে যেন আমরা হারাইতে পারি ইনশাল্লাহ। দোয়া রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন ভাই। ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। কিরে এখানে উল্লাস করতেছে, আমরা দেখলাম এইদিকে সবাই উল্লাস করতেছে। এইদিকে কত প্লেয়ার উল্লাস করতেছে, তারা জিতের পরে দওয়ানি খামার জিতেছে। আর এইদিকে আমরা যদি দেখাই একটু, এইদিকে দিনাজপুর তারা মানে এক সিটে আর কি হেরেছে। দিনাজপুরের প্লেয়ারদেরকে আমরা দেখেছি। এইদিকে আপনারা দেখেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আর লাইভ ভিডিওটা বেশিক্ষণ চালাবো না। সবাই ভালো থাকবেন। অবশ্যই 15 তারিখে ফাইনাল খেলা হবে এই মাঠে। দওয়ানের খামার আর পলাশবাড়ি, এই দুইটি দলের খেলা হবে। আপনারা অবশ্যই আকাশ টিভির পাশে দেখবেন। অবশ্যই বেশি করে ভিডিওটা সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।